ইয়ানি সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম শাহেক, বাংলাদেশ আসসালাম। থেকে, বাংলাদেশের ফেনী থেকে। জি বলেন। শাহেক, আমরা আমরা 22 জন আর কি, আমরা ওই একসাথে কোরবান দিই। তো এই কোরবান তো এখন আমি চাইছিলাম কি আলাদাভাবে কোরবান দেওয়ার জন্য আর কি। এখন আমার আমার ভাই বা আমার আম্মুদের একটু মনে কষ্ট আর কি এই বিষয়ে। এখন কি করো আমার, তাদের ইনকামের বিষয়ে আমি আলাদা স্বচ্ছতা পাইনি আর কি। একজন থাকে সাউথ আফ্রিকা, আরেকজন থাকে সাইবার্স। তো তাদের হোটেলে চাকরি করে আলাদা আর। জি। আলাদা কোরবানি মানে গোটা গরু দিতে চাইছেন না খাসি আলাদা করে দিতে চাইছেন? না, গোটা গরু আলাদা করে চাইতেছিলাম আর কি আমি। আমরা আমরা সবসময় একসাথে দিই আর কি। এখন ওনারা আজকে 1 বছর ধরে আমার গতবারও আমি বাইরে বলছিলাম, আমার ভাই বলছিল না একসাথে দিই, একসাথে দিলে সুন্দর, কিন্তু ওনার ইনকাম আমার মনে হচ্ছে সমস্যা আছে, বুঝছেন নি? উনি যেহেতু সাইফার্স একটা ওই হোটেলে চাকরি করে, ওই এখানে মানে খারাপ কিছু বিক্রি বিক্রি করে আর কি। এটা আমি অবগত। আরেকজন আছে। বুঝিয়ে বুঝিয়ে বলেন। আপনার যারা ভাগে যারা কোরবানি দিচ্ছে তাদের রুজি হারাম সেজন্য এটা বলতে চাইছেন? জি। জি। ইব্রাহিম ভাই, আপনার জি। ফোনটা আনমিউট করে নিন। শেখ আপনাকে প্রশ্ন করছেন। জি। জি, সালাম আলাইকুম। আপনার শাহেক, শুনতে আপনার পাচ্ছেন? আপনার আপনার ভাইয়ের বা যারা শরিকানা প্রথম কথা, শরিকানা কোরবানি জায়েজ, এটি উত্তম নয়। কোন ব্যক্তি জি। যদি গোটা দিতে পারে সেটা বেশি উত্তম। বোঝা গেছে? আর জি। আপনার শরিকরা সবার রুজি হালাল খোঁজ খবর নিতে হবে এটাও জরুরি নয়। যদি হয়তো ভালো ভালো মানুষের সাথে শেয়ারে কোরবানি দিবেন ভাগায়, কিন্তু কারো যদি রুজি হারাম হয়, তার ভাগটা হারাম, তার কোরবানি কবুল, তার অংশটা কবুল হবে না, আপনার কোরবানি কবুল হবে। সুতরাং এত পেরেশানি নেওয়ার কোনো প্রয়োজন নেই। কোরবানি সুন্নাতে মুআক্কাদা, যত ভালোভাবে দেবেন, আপনি ধরেন একটা গোটা গরু দিতে পারবেন কিন্তু একটা ভাগ দিলেন, কোরবানি আপনার সর্বনিম্ন আদায় হয়ে যাবে, কিন্তু আপনার নেকি কম হবে। বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি গোটা গরু দিতেন তো সেটা বেশি ভালো হতো, আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হতো। এখন যদি দেখেন যে আমি যদি আলাদা করে গোটা গরু কোরবানি দিতে যাই, তাহলে ভাইদের সাথে বাবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, কারণ জাহেল, ওরা বুঝে না আসলে। অথচ আপনার বেশি কোরবানি দিলে, গোটা কোরবানি দিলে তো ভালো, আত্মীয় স্বজনরা বেশি খেতে পাবে। হ্যাঁ, তাদের উপকার হবে, গরিব মিসকিনকে বেশি দান খেরাত করা হবে। কিন্তু অবুঝ তারা ভাবছে যে না না না, জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হবে, একসাথে কোরবানি দিতে হবে। এগুলো জাহালাত, অজ্ঞতা আসলে। তো যদি দেখা যায় তাদের এই জাহেলদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, তো সম্পর্ক ভালো রাখাটা জরুরি। আর কোরবানি আপনি একটি ভাগ না দিয়ে গোটা কোরবানি দেওয়া এটা জরুরি নয়, এটা সুন্নাতে মুআক্কাদা। বুঝতে পারছেন? যার ফলে আপনি সুসম্পর্কটা বহাল রাখেন, যদি বুঝিয়ে নিতে পারেন, আর দেখেন যে সম্পর্ক ঠিকই থাকবে, যদিও তাদের মনটা একটু খারাপ হবে যে সে আলাদা হয়ে দিল, কিন্তু তাদের অজ্ঞতার কারণে কোনো প্রয়োজন নেই যে ভাগে কোরবানি দিতে হবে। ভাগে কোরবানি নাই মামার কানামাম, যারা পারবে না তাদের জন্য। এ না যে আসল হচ্ছে ভাগ, আসল হচ্ছে গোটা গোটা জীব কোরবানি দেওয়া। কিন্তু ভাগে জায়েজ, যারা ভাগ বলছেন না জায়েজ, সেটাও ভুল কথা। কিন্তু পারবো আমি গোটা কোরবানি দিতে, তারপরে ভাগে কেন যাব? তারপরে আপনার ভাগের কোরবানি চাইতে একটা খাসির কোরবানি, দুম্বার কোরবানি বা ভেড়ার কোরবানি অনেক ভালো। একটা বকরিকেও যদি কোরবানি দেয়, সেটাতে বেশি সওয়াব পাবে একটা ভাগের গরুর চাইতে, অনেক বেশি নেকি পাবে। তো এই বিষয়গুলি আমাদেরকে বুঝতে হবে, ওইভাবে পালন করতে হবে। জরুরি নয় যে আমাকে গরু খেতে হবে। জি। বারাকাল্লাহ ফিক।